তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে এটা তো মানে লিংক না দিয়ে মিটিং আর পাসকোড দিয়ে ঢুকেছো, তাই না? জি স্যার। জি স্যার। তো অনেকেই তো পারছে না কিভাবে করতে হবে, সবাই সবাইকে হেল্প করবে আর কি, কারণ শুরুতে একটু প্রবলেম হবে, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে আর কি। লিংক দিলে হতো না? না, এটা লিংক দিলে হতো, কিন্তু আমি কম্পিউটার থেকে কিভাবে লিংক দিব? কম্পিউটার থেকে স্যার লিংক আসসালামু আলাইকুম। আবার এখানে আমার মেসেঞ্জার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই যে যাদের আইডি যে গ্যালাক্সি J7 প্রিন্স এইসব না দিয়ে নিকনেম সেট করবে, হ্যাঁ? আমি কিন্তু চিনতে পারছি না, আমি তো যে বাকিদের চিনতে পারছি, সবার নাম আছে, হ্যাঁ? সবাই নিজস্ব নাম ব্যবহার করবে। ঠিক আছে। আমরা একটু সময় নিচ্ছি সবাইকে জয়েন করানোর জন্য। সবাই কি খাতা কলম নিয়ে বসো একটু। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই নিকনেম গুলো চেঞ্জ করো। এই গ্যালাক্সি M20। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই নিকনেম গুলো একটু চেঞ্জ করো প্লিজ। যদি না জানো নেক্সট টাইম থেকে ঠিক করবে, অন্যের কাছ থেকে শুনবে কিভাবে এগুলো ঠিক করতে হয়, কেমন? এই নিকনেম গুলো ঠিক করা যায়, আমি এগুলো বুঝতে পারছি না এগুলো আসলে কার আইডি। ওকে, আর 1 মিনিট সময় নিব, তারপরে আমাদের ক্লাস শুরু করব আর কি, ইনশাআল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মেসেঞ্জারে অনেক কথাবার্তা যেগুলো বলো আর কি, মানে গ্রুপে আর কি, জরুরি যে একজন একটা লিংক পাঠিয়ে দেয়, জরুরি একটা কথা বলে, সেগুলো কিন্তু মানে হাইড হয়ে যাচ্ছে আর কি। অপ্রয়োজনীয় কথাগুলো তোমরা ফ্রেন্ডরা মেসেঞ্জারে গ্রুপে না বলে পার্সোনালি বলবা। টিচাররা একটা তথ্য পাঠালে দেখা যাচ্ছে যে সেটা উপরে চলে যাবে। একজন 1 ঘন্টা পরে যদি গ্রুপে প্রবেশ করে, সে আর ওই তথ্যই খুঁজে পাবে না। সেজন্য একটু কেয়ারফুলি, হ্যাঁ, যেটাই করো ওখানে একটু অপ্রয়োজনীয় কথা না বলারই চেষ্টা করবো আর কি। আজকে কি সকালে জুম ক্লাস কি হয়েছে কোনো টিচারের? না স্যার, ইলিয়াস স্যার হওয়ার কথা ছিল, কিন্তু স্যার বলছে যে 1 সপ্তাহ পরে স্টার্ট করবে স্যার, আর আমাদের ইউটিউব থেকে দেখে নিতে বলছে। ও আচ্ছা, ঠিক আছে। তোমাদের কি খবর এখন বলো? মানে আহ, বাসায় পড়াশোনা কেমন করেছো? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মনে হয় ইলমির কথা শুনলাম আর কি একটু আগে। ইলমি, বাসার কি অবস্থা? জি স্যার। পড়াশোনার কি অবস্থা বাসার? কতটুকু হলো? মোটামুটি। আচ্ছা, মোটামুটি। কম্পোজিশন মুখস্থ হয়েছে কতগুলো? কম্পোজিশন ওই 9 এর গুলোই তো মনে হয় রিপিট ছিল না সিলেবাসে? মানে প্রি টেস্টে যেগুলো ছিল ওগুলো টেস্টের জন্য ওগুলোই ছিল না? জি জি স্যার। হুম। আচ্ছা, এই চান্সে আমি তোমাদের একটা কাজ দিয়ে দিই। বাকিরা আস্তে আস্তে। আচ্ছা, আজকে কি আমার ফার্স্ট পেপার ক্লাস ছিল না সেকেন্ড পেপার ক্লাস ছিল তোমাদের সাথে? সেকেন্ড পেপার। সেকেন্ড পেপার।
আচ্ছা, মানে স্ক্রিন শেয়ারিং কি দেখা যাচ্ছে কিনা? জি স্যার। যাচ্ছে। ওকে, এখন বিষয়টা হচ্ছে অনেকদিন পর যেহেতু তোমাদের সাথে ক্লাসে আসলাম আরকি। আমাদের অন্য টিচাররাও ক্লাস নিবেন। তো তোমাদের আ গ্রামার কি আমি কোনো স্পেসিফিক টপিকস ধরে করাবো নাকি তোমরা সবগুলো মানে আইটেমগুলো প্র্যাকটিস করবে? তোমাদের একটু আইডিয়াটা যদি একটু শেয়ার করতে আমার সাথে। আমার কোয়েশ্চেনটা আবার একটু শোনো। কোয়েশ্চেনটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে আমরা কি স্পেসিফিক্যালি কোনো গ্রামার টপিকস নিয়ে আগাবো? নাকি আমরা ওভারঅল ধরো এরকম এই যে মডেল কোয়েশ্চেন গুলো যেগুলো আছে এগুলো আমরা সলভ করব। সেটা আমি জানতে চাচ্ছি আরকি। অনেকদিন পর যেহেতু যদি কোনো মনে করো যে কোনো টপিকস ভুলে গিয়েছি, রাইট ফর্ম অফ ভার্ব হতে পারে, ন্যারেশন হতে পারে অথবা ট্রান্সফরমেশন হতে পারে। মানে ইট কুড বি এনিথিং। ট্যাগ কোয়েশ্চেন হতে পারে, কমপ্লিটিং হতে পারে। আইডিয়া শেয়ার করতে হবে আরকি, হ্যাঁ? আমরা কিভাবে মানে আগাবো বলে তোমরা মনে করছো আরকি ভালো হয়? যদি তোমাদের আইডিয়াটা শেয়ার করো। আমার আমার কোয়েশ্চেনটা কি তোমরা বুঝতে পেরেছো? সময় কিন্তু খুবই কম, হ্যাঁ? 40 মিনিটে ক্লাস শেষ হয়ে যাবে। অলরেডি 10 মিনিট শেষ হয়ে গিয়েছে। তোমরা একটু দ্রুত বলো। আমার কোয়েশ্চেনটা যদি না বুঝে থাকো আমাকে বলো যে মানে বুঝোনি আরকি কোয়েশ্চেনটা। স্যার আমাদের যেটাই প্রবলেম ওই টপিকটা ইন্ডিভিজুয়ালি বুঝিয়ে তারপরে এভাবে প্র্যাকটিসে গেলে ভালো হয়। কে বলছো তুমি? V75? এখন কে কে কথা বললো এটা? স্যার আমি ইলমি। আচ্ছা, তাহলে তুমি বলো স্পেসিফিক টপিকসটা কি হতে পারে আর বাকিরাও বলুক একটু। আমি সবার আইডিয়াটা চাচ্ছি আরকি। এজন্য তো সবাইকে বললাম। স্যার আমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের রুলগুলো ভুলে গেছি। জি স্যার, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের প্রবলেম অ্যাকচুয়ালি। তোমাদের নিকনেম সেট করবা নেক্সট টাইম, কেমন? আমি যেন স্ক্রিনে দেখলেই বুঝতে পারি যে কে কথা বলছে আরকি। নিকনেম ঠিক করে ফেলবা সবাই। আচ্ছা, ওকে ঠিক স্যার। আছে। তাহলে কি আমরা কি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শুরু করতে পারি কিনা? জি স্যার। স্যার জি জি স্যার। স্যার। ঠিক আছে। তাহলে এখন আমি তোমাদেরকে একটা এক্সারসাইজ দেই। এটা করতে গিয়েই আমরা অনেকগুলো প্রবলেম ফেস করব। সেখান থেকে আমরা সমাধান বের করব আরকি। যেমন তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা শুধু তাহলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটাই দেখো। যেমন 6 এর বি। তোমরা খাতায় আগে কোয়েশ্চেনটাকে তুলবে, কেমন? খাতায় কোয়েশ্চেনটা তুলবে, তারপর অ্যান্সার করার চেষ্টা করবে। খাতায় কোয়েশ্চেনটা তুলো, এরপর অ্যান্সার তারপরে করবে। এখানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আছে যেগুলো বি, সি, ডি, তারপরে আগে আপাতত বি, সি, ডি তুলো। এরপর দেখি ওখানে আছে কিনা আরকি। আমি একটু তুলে দিই উপর দিকে। আচ্ছা, বি, সি, ডি, হ্যাঁ আরো আছে। এইচ নাম্বারটাও আছে। তোমরা কোয়েশ্চেনটা তুলে ফেলবে যত দ্রুত সম্ভব, কোয়েশ্চেনটা তুলে ফেলবে। কোয়েশ্চেন না তুলে কেউ অ্যান্সার করবে না।
স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন জয়েন করলো কে? স্যার আমি নিশাত। আচ্ছা, স্যার আসসালামু নিশাত। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে দেখো, স্ক্রিনে দেখা যাচ্ছে যে সিম্পল কমপ্লেক্স। ওয়ালাইকুম আসসালাম। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে দিয়েছি আর কি, বি সি ওকে ডি স্যার। আর হচ্ছে এইচ। আচ্ছা একটু বুঝে বুঝে করবে, হ্যাঁ, তাড়াহুড়া করবে না। প্রবলেমগুলো সলভ করতে গিয়েই আমরা অনেকগুলো সমস্যার সম্মুখীন হব আর কি, তখন ওগুলো আমরা সলভ করব সবাই। টোটাল তাহলে 4টা কোয়েশ্চেন, হ্যাঁ। যার করা হয়ে যাবে সে আমাকে সাথে সাথে বলবে যে স্যার আমার কমপ্লিট। তোমার আইডিয়াটা আমি নিব আর কি, কিভাবে তুমি অ্যান্সার করেছো। আচ্ছা, কঠিন লাগছে কিনা? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। কঠিন কঠিন লাগছে? একটু স্যার। একটু একটু লাগছে না? আচ্ছা, জি। বেশি সময় সময় নেওয়ার দরকার নেই, জাস্ট ট্রাই করো। না হলে ওটা আমরা মানে করিয়ে দিব, অসুবিধা নেই। তবে চেষ্টা করো। ওকে। পরীক্ষায় আসলে তো ওকে। তোমাকে মানে করতে হবে আর কি, ফাঁকা রাখা যাবে না, ট্রাই করো। তারপর আমি নিয়মগুলো ধরিয়ে দিচ্ছি যেটা কোন নিয়মের মধ্যে পড়বে, কিভাবে হবে। আর 2 মিনিটের মধ্যে শেষ করবা, 2 মিনিট। ক্যামেরা অন কিন্তু। স্যার অনেক আওয়াজ আসতেছে। কথাটা বলছে কার, একটু দেখে নিই আর কি।
কৌশিক স্যার জয়েন করতে যাচ্ছে, জয়েন করাবো নাকি? করেন স্যার। জি স্যার করান। আচ্ছা ঠিক আছে। কৌশিক স্যার আপনি কি মানে ইংলিশ ক্লাসে মানে আজকে অ্যাডমিট হলেন নাকি? স্যার আপনার সাথে এমনি অ্যাটেন্ড করলাম, দেখতেছি আর কি কিভাবে ক্লাস নিতেছেন। ও আচ্ছা আচ্ছা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তো, ক্লাস করো সবাই, আমি এমনি আসছি। না ওরাই বলছে, আমি বললাম স্যারকে নিয়ে আসবো নাকি, বললো যে স্যার নিয়ে আসেন। স্যার আসসালামু আলাইকুম। ওদের কৌশিক আমি ওই যে স্ক্রিন শেয়ার দিয়েছি আর কি, হ্যাঁ স্ক্রিন হ্যাঁ, শেয়ার দিয়ে ওদের কিছু মানে হোমওয়ার্ক দিচ্ছি, ওদের প্রায়োরিটি আচ্ছা। বেসিস। ওদেরকে কোয়েশ্চেন করলাম অনেকদিন পর যেহেতু ক্লাস, কোনো টপিকস ধরে আগাবো নাকি না ওভারঅল প্র্যাকটিস করাবো। ওরা বললো স্যার অনেকদিন আচ্ছা। ধরে যেহেতু প্র্যাকটিস হয় না, তাহলে একটা নির্দিষ্ট টপিকস ধরে একটু আগালে ভালো হয়। তো ওদেরই প্রায়োরিটি ছিল যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা করানোর জন্য, তো সেজন্য আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটাই ওদেরকে এক্সারসাইজ দিচ্ছি। তো আমার এগুলো আবার তোমার আমি আগে থেকে নেটে থেকে ডাউনলোড দিয়ে এগুলো নামিয়েছি আর কি, হ্যাঁ আচ্ছা ওদের জন্য এটা সব রেডি করে রেখেছি যেন ওরা মানে একদম রেডিমেড খাবার খেতে পারে আর কি। স্যার আপনার ক্লাস নাই, পরে আপনার কাছে ডিটেইলস শুনবো। আমি আসি, এমনি আসি, আমি দরকার হলে বেরিয়ে যাবো, আপনি ক্লাস নেন, পরে আমি দেখতেছি। না তোমার বেরিয়ে যাওয়ার দরকার নেই। কি বললা ডিপ্রেশনের কথা, কি বললা ডিপ্রেশন? ডিপ্রেশন না, আপনি ক্লাস নেন, আমি পরে আপনার কাছ থেকে ডিটেইলে জেনে নেবো আর কি। না না ঠিক আছে, অসুবিধা কিভাবে নেই। নিচ্ছেন আর কি। ঠিক আছে, ওকে স্যার। তুমি থাকো, অসুবিধা নেই, আমাদের সাথেই থাকো। আচ্ছা 4টা কোয়েশ্চেন করতে এত সময় লাগালে কিন্তু হবে না আর কি, হ্যাঁ 4টা অ্যান্সার। সাতটা কঠিন আছে। হ্যাঁ হ্যাঁ কি কঠিন কঠিন? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সময় নষ্ট না করে মানে শুরু করি অ্যান্সারগুলো। মানে যাদের কঠিন লাগছে আর সহজ হয়ে যাবে আস্তে আস্তে আর কি। আচ্ছা আমরা তাহলে আর সময় না নেই আর কি, কেমন একটু পারবে স্যার? হ্যাঁ কৌশিক 1 বলো। মিনিট স্যার, আমি বের হয়ে গেলাম, আমি একটা লেকচার ভিডিও করবো ক্লাস 10 এর আগামীকালের। তো হচ্ছে আমি ভিডিও করতে যাচ্ছি লেকচার, থাকেন স্যার, পরে কথা হবে। ওকে ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা একটু আমাকে বলো যে বি নাম্বার যে কোয়েশ্চেনটা, হ্যাঁ দেখতেই পাচ্ছ, একটু বি নাম্বার কোয়েশ্চেনটা আমাকে একটু বলো যে ইট ইন্সপায়ার্স এ ম্যান টু ডু এভরিথিং ফর দ্য ওয়েলবিং অফ দ্য কান্ট্রি। ইমা বলবে আর কি, ইমা বলবে এটা এটা কোন সেন্টেন্স রয়েছে, করতে বলেছে কমপ্লেক্স, মানে এটা আছে কি? ইমাম আমার কথা কি শুনতে পাচ্ছে না আর কি? না স্যার, শুনতে পাচ্ছি। যদি অ্যান্সারটা জানা না থাকে, হ্যাঁ সময় স্যার জ্ঞাপন করবা না। সিম্পল আছে। সিম্পল না, সিম্পল বলছো নাকি? সিম্পল, হ্যাঁ সিম্পল। আচ্ছা মাসুফা আছে আমার সাথে দেখা যাচ্ছে আর কি। আচ্ছা মাসুফা, এটা কি অ্যান্সারটা কি করা যাবে? একটু ট্রাই করো তো, কি যেটা তুমি লিখেছো আর কি। মাসুফা, সবাই মিউট করে রাখবা, যার নাম ধরে ডাকবো সে হচ্ছে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা। অ্যান্সার শেষ হয়ে গেলে সাথে সাথে মিউট করবা, তাহলে ক্লাস সুন্দর হবে ইন্টারাপশন ছাড়া। মাসরুফা যদি না পারো একটু দ্রুতই বলবা যে মানে সরি বলে দিবা, শেষ। মাসরুফা, আচ্ছা রিপ্তি, রিপ্তি আছে? একটু আগে দেখলাম আমি। স্যার আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ রিপ্তি। স্যার এটার অ্যান্সারটা it inspires a man so that
he can do everything for the well-being of the country. এটা হবে। আচ্ছা, তুমি সো দ্যাট দিয়ে করেছো তাই তো? এটা আহ, তুমি স্যার। ঠিকই করেছো। আচ্ছা, রিফতির মতো একই রকম অ্যান্সার আর কে কে লিখেছো? জাস্ট শুধু নামটা বলো, যেহেতু তোমাদের ভিডিও অফ, আবার অনেকের নিকনেমও নেই। মানে রিফতি যেভাবে করেছে, ইট ইন্সপায়ার্স আ ম্যান সো দ্যাট হি ক্যান ডু এভরিথিং ফর দ্য ওয়েলবিং অফ দ্য কান্ট্রি, এইভাবে কে কে লিখেছো? স্যার আমি। স্যার আমি। স্যার আমি স্যার আমি। আমি। স্যার আমি ঐশী। স্যার আচ্ছা, আমি ওকে রিপা। ওকে ওকে, ঠিক আছে। স্যার আমি আচ্ছা মারিয়া। আচ্ছা, মাশাআল্লাহ। এবার অন্যভাবে কেউ যদি করে থাকো, প্লিজ আমাকে একটু শেয়ার করো। অন্যভাবে আমি একটু ডিফারেন্ট অ্যান্সার চাচ্ছি আর কি। It is a man who is inspired to do everything for the well-being of the country. প্যাসিভ করে আবার করতে গেছো। ইট ইজ আ ম্যান, আবার একটু আবার শুনি একটু। It is a man who is inspired to do everything. ইট ইজ আ ম্যান হু ইজ ইন্সপায়ার্ড। আমার মনে হয় মূল অ্যান্সার থেকে একটু সরে গেলাম আমরা আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। অনেক কঠিন একটা বাক্য বানিয়েছো সেজন্য আর কি। মানে আমার কাছে বাক্যটা ভালো লাগছে না আর কি। ঈশার অ্যান্সার পর অন্য কেউ কিভাবে অ্যান্সারটা করেছে একটু যদি বলো। আর কেউ কোনোভাবে করেছো কিনা? আচ্ছা, যদি না করে থাকো, যারা সো দ্যাট দিয়ে করেছো, কেমন, তাদের অ্যান্সার সবারটাই অ্যাবসলিউটলি রাইট, কোনো প্রবলেম নেই। এবার যারা বুঝো না তাদেরকে আমি একটু বলি আগে। আমি আমারও ডিফারেন্ট অ্যান্সার আছে, আমি সেটাও বলবো তোমাদের। আগে সহজ অ্যান্সারটা কোনটা, যেটা তোমরা ভুলে গিয়েছো আর কি, অনেকেই বলতে চাচ্ছ, সেটা হচ্ছে 2 প্লাস ভার্ব 1। দেখো আমি মার্ক করেছি 2 প্লাস ভার্ব 1। তো আমরা জানি যে 2 প্লাস ভার্ব 1 যুক্ত বাক্যকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই, তাহলে টুর পরিবর্তে সো দ্যাট, তারপরে হচ্ছে সাবজেক্ট, এরপরে প্রেজেন্ট টেন্স থাকলে ক্যান, পাস্ট টেন্স থাকলে কুড দিতে হয়। এটাকে আমাদের যদি মনে না থেকে থাকে তাহলে একটু সবাই একটু লিখবা আবার কাইন্ডলি। সেটা হচ্ছে 2 প্লাস ভার্ব 1 যুক্ত বাক্যকে কমপ্লেক্স করতে হলে টুর পরিবর্তে বসাতে হয় সো দ্যাট, তারপর দিতে হয় সাবজেক্ট, তারপর দিতে হবে প্রেজেন্ট টেন্স হলে ক্যান, পাস্ট টেন্স হলে কুড, আর বাকি যা আছে সব ঠিক থাকবে। তোমরা কি সবাই বুঝতে পেরেছো? জি স্যার। দেখো, এটাকে অনেকভাবে করা যায়, কেমন। এটা আমি মানে সো দ্যাটে যেটা বললাম সেটা হচ্ছে একটা গতানুগতিক একটা অ্যান্সার, আই মিন কনভেনশনাল একটা অ্যান্সার আর কি। ঈশা যেটা বলেছে যদিও আমার কাছে ভালো লাগে নাই, কিন্তু অ্যান্সার কিন্তু ঠিক আছে। ভালো লাগে নাই মানে ও বেশি পেঁচিয়ে ফেলছে, আমার কাছে মনে হয়েছে যে লেভেলের না ওই লেভেলের উপরে চলে গেছে। ক্লাস 10-এর যে লেভেল, সেই লেভেল থেকে এটা আসলে অনার্সের লেভেলের অ্যান্সার হয়ে গেছে। এনিওয়ে, ঈশাকে ম্যানি কংগ্রেচুলেশন এই অ্যান্সারটার জন্য আর কি। তো এইটা মৌ কি আছে আমাদের সাথে? মৌ কি জয়েন করেছে? জি স্যার আছি। মৌ, তোমার অ্যান্সারটা আমি একটু শুনতে চাচ্ছিলাম আর কি। স্যার অন্য আমি কোনো সো ভাবে। দ্যাট দিয়ে করেছি, কিন্তু আরেকভাবে বলবো। হ্যাঁ, আরেকভাবে আমি একটু শুনতে চাই আর কি। আচ্ছা, আমি এভাবে বলতে চাচ্ছি যে ইট ইজ প্যাট্রিয়টিজম হুইচ ইন্সপায়ার্স আ ম্যান টু ডু এভরিথিং ব্লা ব্লা ব্লা। ও আচ্ছা, ইটটাকে তুমি প্যাট্রিয়টিজম করছো আর কি। হ্যাঁ, ইট ইজ, ধরো তুমি জানো না যে আসলে যে ইটটা যে প্যাট্রিয়টিজম, ইন দ্যাট কেস হোয়াট উইল ইউ ডু? তুমি কিন্তু জানো না যেটা ইটটা হচ্ছে প্যাট্রিয়টিজম। আচ্ছা শুনো, আর কষ্ট করার দরকার নেই। আসলে ইট তো প্রোনাউন, ইটটা আসবে কোত্থেকে? নাউন থেকেই তো আসতে হবে, তাই না? ইট দিয়ে তো বাক্য থাকতে গেলে তো তোমাকে কোনো নাউনের পরিবর্তেই এটাকে বসাতে হবে। তো সবাই একটু আরেকবার মনোযোগ দিয়ে শোনো আর কি। এই ইটটা হচ্ছে যেহেতু প্যাট্রিয়টিজম, সেহেতু আমরা এটাকে প্যাট্রিয়টিজমই ধরে নিতে পারি, যেহেতু এটা সেন্টেন্স আকারে আসছে আর কি, আই মিন প্যাসেজ আকারে আসছে। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হলো মৌ যেভাবে বললো আর কি,
ওই নিয়মটা হচ্ছে আমি তোমাদের বলি, একটা সাবজেক্ট একটি ভার্ব। আবার শুনো মনোযোগ দিয়ে, একটি সাবজেক্ট একটি ভার্ব থাকলে কিভাবে করতে হয়? একটি সাবজেক্ট একটি ভার্ব থাকলে যেভাবে করতে হয় সেটা হচ্ছে প্রথমে ইট ইজ বসাতে হয়, তারপর সাবজেক্ট থাকবে। তোমরা যদি আমার কথা বুঝতে না পারো, আমি কি একটু বোর্ড ব্যবহার যদি করতে চাই আর কি, আমি একটু তোমরা কি বুঝতে পারছো বিষয়টা, যে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব যদি থাকে, প্রথমে ইট ইজ দিতে হয়, তারপর সাবজেক্ট দিতে হয়, তারপর সাবজেক্টে যদি ব্যক্তি হয় তাহলে বসাতে হয় হু, আর সাবজেক্ট যদি বস্তু হয় তাহলে বসাতে হয় হুইচ। বুঝেছো কি না? যেমন যদি থাকে যে ওয়াটার ইজ অ্যান ইম্পর্টেন্ট, ধরো এলিমেন্ট অফ নেচার, ওয়াটার ইজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট, তাহলে আমরা কিন্তু ইট ইজ দিয়ে করতে পারছি এটা, ইট ইজ ওয়াটার হুইচ ইজ ডট ডট ডট। মৌ সেটাই বলেছে যে একটি সাবজেক্ট একটি ভার্বযুক্ত বাক্যকে আমরা এভাবেও করতে পারি, ইট ইজ প্যাট্রিয়টিজম হুইচ ইন্সপায়ার্স এ ম্যান টু ডু, অথবা তোমরা যেভাবে করেছো সো দ্যাট দিয়ে সেভাবে করা যাবে। আচ্ছা, এবার বলো তো কে বুঝো না এখনো? দুটি নিয়ম এখানে বলা হলো, একটা হচ্ছে সো দ্যাট দিয়ে, আর একটা ইট ইজ দিয়ে। মানে এই ইটটাকে প্যাট্রিয়টিজম ধরে তখন ইট ইজ দিয়ে করা যাবে। বুঝো না কি একটু যদি বলতে আর কি। সবাই কি বুঝেছো আসলে? সো দ্যাট এরটা হচ্ছে তোমার, এই যে দেখো বি নাম্বারটা আমি মার্ক করছি, 2 প্লাস ভার্ব 1, দেখেছো তুমি? আচ্ছা, আমি বলেছি এখানে যে 2 প্লাস ভার্ব 1 যুক্ত বাক্যকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই তাহলে 2 এর পরিবর্তে দিতে হবে সো দ্যাট, সো দ্যাটের পর দিতে হবে সাবজেক্ট, সাবজেক্টের পর দিতে হবে হচ্ছে তোমার ভার্ব। যদি প্রেজেন্ট টেন্স হয়, এই যে দেখো এখানে ভার্ব ইন্সপায়ার্স, যদি এটা প্রেজেন্ট টেন্স হয় তাহলে দিতে হবে ক্যান, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে দিতে হবে হচ্ছে কুড। এই ইন্সপায়ার্স এর পরিবর্তে যদি ইন্সপায়ার্ড থাকতো তাহলে এটা কুড হতো। প্রশ্নটা কে করলো আমাকে একটু আগে? আমি না বলে নাম বলো। তুমি এখন কি বুঝতে পেরেছো যে 2 প্লাস ভার্ব 1 থাকলে সো দ্যাট দিতে হবে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি নেক্সট কোশ্চেনে যাই। সি নাম্বারটা কে বলতে চাই? ইট ইজ এ কোয়ালিটি দ্যাট ইম্পেলস, একদম সহজ একটা নিয়ম। সি নাম্বারটা কে বলতে চায়? স্যার আমি বলি। হ্যাঁ, আমিটা কে? তো এটা নাম, আচ্ছা বলো, তো নাম বলে বলবা। হ্যাঁ হ্যাঁ, Okay, sir. This quality impels a man to sacrifice dot dot dot. ইট ইজ এ কোয়ালিটি কি বলতে চাচ্ছ? দিস কোয়ালিটি, জি স্যার। দিস কোয়ালিটি ইম্পেলস আ ম্যান টু স্যাক্রিফাইস। আচ্ছা মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। একটু অন্যভাবে কেউ যদি বলতে চাও? থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। অন্যভাবে আচ্ছা, তিশার অ্যান্সারটা কি তোমরা বুঝেছো? কি বলেছে? ইট ইজ এ কোয়ালিটি, এটা হচ্ছে এমন একটি মানে গুণাবলী, দ্যাট ইম্পেলস, ইম্পেলস শব্দের অর্থ হচ্ছে বাধ্য করা, ইম্পেলস হচ্ছে বাধ্য করা। এটি এমন একটি কোয়ালিটি বা গুণাবলী যেটি মানুষকে বাধ্য করে তার নিজস্ব আরাম, আয়েশ অথবা নিজস্ব স্বার্থকে স্যাক্রিফাইস করার জন্য, এমনকি নিজের মানে দেশের জন্য তার নিজের জীবনকেও স্যাক্রিফাইস করতে এটাকে মানে বাধ্য করে, মানে এমন একটা কোয়ালিটি। তো তিশা সরাসরি বলছে দিস কোয়ালিটি। তো আমি একটু বলতে চাই, তিশার অ্যান্সারটা অ্যাবসলিউটলি রাইট এবং অনেক সুন্দর হয়েছে। তোমরা যদি কেউ বলতে চাও একটু প্লিজ বলো, আমি সুযোগ দিচ্ছি। স্যার আমি ঈশা বলি। হুম। The quality impels a man. দা কোয়ালিটি ভালো হবে না, দিস কোয়ালিটি। হ্যাঁ, দিস কোয়ালিটি, দা কোয়ালিটিটা এখানে দিলে ভালো হবে না আর কি। ভালো হবে না মানে মানে একদমই ভালো হবে না। আচ্ছা, সহজ রাস্তাটা কোনটা? হু ইজ দ্যাট যুক্ত বাক্যকে সিম্পল করার জন্য যে নিয়মটা, সেটা একজন আমাকে বলো।
যারা ভুলে গিয়েছো তারা তো গিয়েছো, যাদের মনে আছে হু ইজ দ্যাট যুক্ত বাক্যকে আমরা যখন কমপ্লেক্স থেকে সিম্পল করব কিভাবে করতে হয় প্লিজ। স্যার আমি বলি হু মৌ। দ্যাট উঠে ভার্বের সাথে আইএনজি হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। এটাই হচ্ছে অ্যান্সার। তুমি আমি বলি যতক্ষণ বলবা ততক্ষণ নামটাকে বলবা আর কি। হ্যাঁ, নিকনেম যারা লিখো নাই, আমি জানা সেনের কণ্ঠস্বর শুনতে পেয়েছি। এটা হচ্ছে, আমি একটু মার্ক করছি, একটু সবাই দেখো দ্যাট আছে এখানে। হ্যাঁ, তা আমাদের নিয়মটা হচ্ছে হু ইজ দ্যাট যুক্ত বাক্যকে সিম্পল করতে হলে হু ইজ দ্যাট উঠিয়ে দিতে হয়, পরে ভার্বের সাথে আইনজি যোগ করতে হয়। এটাই হচ্ছে সবচেয়ে সহজ নিয়ম। একটা প্রশ্ন যত বড় হোক তুমি দ্যাটটাকে তুলে দিবে, পরে ভার্বের সাথে আইনজি যোগ করবে, তাহলে এটা উত্তরটা হয়ে যাবে ইট ইজ আ কোয়ালিটি দ্যাট উঠে যাবে ইম্পেলিং। এখানে ইম্পেল বানানে দেখো সিবিসি আছে, সিবিসি আছে। কেমন? সিবিসি থাকলে তখন লাস্টের ভার্বটা লাস্টের কনসোনেন্টটা ডাবল হয়ে যায়। তো সেজন্য এটা উত্তর হবে ইট ইজ কোয়ালিটি দ্যাট ইম্পেল, পরিবর্তে দ্যাট উঠে যাবে ইম্পেলিং আ ম্যান। তবে আমি নিজেই আসলে নিজে এই অ্যান্সারে হ্যাপি না। মানে গতানুগতিক যে অ্যান্সারটা, যেটা আমি বললাম যে হু ইজ দ্যাট থাকলে উঠিয়ে দিয়ে ভার্বের সাথে আইনজি দিতে হয়, এই বাক্যে এটা মানানসই না আমার কাছে, মানে মনে হচ্ছে আর কি, মানে ভালো লাগছে না। সেই ক্ষেত্রে তিশার অ্যান্সারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তোমরা ওই অ্যান্সারটা নিতে পারো। তবে কেউ যদি মনে করো যে আমি দ্যাট উঠিয়ে ভার্বের সাথে আইনজি দিয়ে করবো, দ্যাট উইল অলসো বি কারেক্ট। তোমরা আমার কথা যদি বুঝতে পারো একটু রেসপন্স করো, না বুঝে থাকলে বলো যে বুঝি নাই। বুঝেছো কিনা সবাই? জি স্যার, বুঝেছি। জি স্যার। থ্যাংক ইউ। এবার ডি নাম্বারটা একটু দেখো। আ ট্রু প্যাট্রিয়ট পারফর্মস মেনি ডিউটিস ফর দ্য কান্ট্রিজ, ফর দ্য কান্ট্রি অ্যান্ড কম্প্যাট্রিয়টস। একদম সহজ এটা। একটি সাবজেক্ট একটি ভার্ব মানে বাক্যের শুরুতে ইট ইজ বসাতে বলেছি, একটু আগেই বলেছি। ওয়াটার এক্সাম্পলটা দিয়েছি। ধরো ঢাকা ইজ অ্যান ওল্ড সিটি, উত্তর হবে ইট ইজ ঢাকা হুইচ ইজ অ্যান ওল্ড সিটি। একইভাবে যদি বলে কক্সবাজার ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, ইট ইজ কক্সবাজার হুইচ ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। যদি এমন থাকে কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, উত্তর হবে ইট ইজ কাজী নজরুল ইসলাম হু ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। মানে সাবজেক্ট একটি, ভার্ব একটি, এমন থাকলে ইট ইজ দিয়ে করব। তাহলে দেখো এখানে সাবজেক্ট হচ্ছে আর ট্রু প্যাট্রিয়ট, ভার্ব হচ্ছে পারফর্মস। এই দুটাকে আগে মনে রাখতে হবে, একটি সাবজেক্ট একটি ভার্ব। সবাই কি দেখতে পাচ্ছ? সাবজেক্ট হচ্ছে আর ট্রু প্যাট্রিয়ট, আর ভার্ব হচ্ছে পারফর্মস। সেজন্য প্রথমে আমরা ইট ইজ দিয়ে করতে পারবো। উত্তর হবে ইট ইজ আ ট্রু প্যাট্রিয়ট হু পারফর্মস, বাকি যা আছে তাই। অথবা আরেকভাবে করা যাবে আ প্যাট্রিয়ট হু ইজ ট্রু পারফর্মস, এটাও সুন্দর হবে না, এটা দিয়ে রাখো। ইট ইজ আ ট্রু প্যাট্রিয়ট হু পারফর্মস ম্যানি ডিউটিস ডট ডট ডট। অন্য কেউ যদি কোনোভাবে করে থাকো আমার সাথে শেয়ার করতে পারো। ক্লাস শেষ হয়ে যাবে, একটু দ্রুত বলতে হবে আর কি, 4 মিনিট আছে। তোমরা কি বুঝেছো একটি সাবজেক্ট একটি ভার্বের ব্যাপারটা বুঝেছো কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে এটা একদম সহজ, তাহলে আমরা এইভাবে করে দিতে পারবো। তাহলে নিয়মটা খাতায় লিখে রাখবে, বারবার করে লিখবে যেন আমাদের এটা মুখস্থ হয়ে যায়। ওকে, এখন আমরা দেখবো হচ্ছে এইচ নাম্বারটা। এইচ নাম্বার রয়েছে অন দ্য আদার হ্যান্ড an unpatriotic man engages all his time in achieving his own interest. এটাকে কম্পাউন্ড করতে বলেছে। তোমরা তোমাদের অ্যান্সারটা একটু শেয়ার করো আগে আমার সাথে। On the other hand, an unpatriotic man engages all his time and achieves his own interest. আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। উত্তরটা ঠিক আছে। এখানে এঙ্গেজেস হচ্ছে ভার্ব, এখানে অ্যাচিভিং হচ্ছে ভার্ব। হ্যাঁ, এই জায়গায় আমরা চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নাই। অ্যান্ড দিয়ে অ্যাচিভস, যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে অ্যান্ডের আগে যে ভার্ব থাকে পরেও সেই ভার্ব থাকে, তোমরা জানো এটা সবাই। অ্যান্ডের আগে যা পরেও তা। তো সেই ক্ষেত্রে অ্যান্ডের আগে যেহেতু এঙ্গেজেস আছে ভার্বের সাথে এস বাই এস, তাই অ্যাচিভিং এর সাথে আমাদের অ্যাচিভস দিতে হবে। নিয়মটা কি কম্পাউন্ডের শুনো। নিয়ম হচ্ছে কম্পাউন্ডে বসাতে হয় অ্যান্ড অথবা বাট। অ্যান্ড কখন দিব, বাট কখন দিব? যদি ইনস্পাইট অফ অথবা ডিসপাইট থাকে তাহলে আমরা বাট দিব, যদি অলদো থাকে তাহলে আমরা বাট দিব।
এখানে দেখো ইনস্পাইট অফ অথবা ডিসপাইট কিছুই নাই, অলদো নাই, সেক্ষেত্রে আমরা অ্যান্ড ব্যবহার করব। আর অ্যান্ড ব্যবহার করে এই অ্যাচিভিং এর আইএনজি উঠিয়ে দিব। কেন? কারণ আগের ভার্বটার সাথে এস বাই এস আছে, খেয়াল করো। আগের ভার্বটা যা থাকবে এটাও ঠিক তাই দিতে হবে, আগের ভার্বটা যা থাকবে এটাও তাই দিতে হবে। যেহেতু এখানে এঙ্গেজেস আছে তাই এখানে অ্যাচিভস দিতে হবে, ইন উঠে যাবে, হ্যাঁ, ইন আর থাকবে না। তাহলে উত্তর হবে অন দ্য আদার হ্যান্ড অ্যান আনপ্যাট্রিয়টিক ম্যান এঙ্গেজেস অল হিজ টাইম অ্যান্ড অ্যাচিভস হিজ ওন ইন্টারেস্ট। এটা অন্যভাবেও করা যাবে, কেউ যদি করে থাকো আমার সাথে একটু শেয়ার করো। কেউ কি করেছো অন্য কোনো ভাবে? স্যার আমি ঐশী, আমি করেছি। বলো। On the other hand, it is an unpatriotic man and he engages all his time in achieving his own interest. ও আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড ইট ইজ অ্যান আনপ্যাট্রিয়টিক ম্যান অ্যান্ড হি এঙ্গেজেস, এভাবে দিয়েছো, হি এঙ্গেজেস অল হিজ টাইম, এভাবে? জি স্যার, এভাবে দিয়েছি। হ্যাঁ হবে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আর কেউ অন্য কোনো ভাবে? কম্পাউন্ড মানে অ্যান্ড দিতে হবে, আর অ্যান্ড মানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে দুটি ভার্ব দিতে হবে, আর দুটি ভার্বের প্যাটার্নটা একই রকম হবে। আগের ভার্বটা এস বাই এস থাকলে পরেরটা এস বাই এস হবে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারো এটার ব্যাপারে? আচ্ছা, আমি যেহেতু কোনো কারো কাছ থেকে কোনো রেসপন্স পাইনি, তার মানে ধরে নিলাম হচ্ছে তোমাদের আর কোনো প্রবলেম নেই। তো সেই ক্ষেত্রে তোমরা একটু হোমওয়ার্কটা লিখো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের, ঠিক আছে? সবাই একটু শুনো, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের রুলসগুলো তোমরা সবাই পড়বে আর কি। আই মিন নেক্সট ক্লাসের জন্য তোমাদের হোমওয়ার্ক হলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এটা তোমরা রুলসগুলো সবগুলো মুখস্থ করবে, ঠিক আছে? আমি নেক্সট ক্লাসে আবার তোমাদেরকে আবার এভাবে যেভাবে করালাম আর কি, এভাবে আবার প্র্যাকটিস করাবো নেক্সট ক্লাসে। সবাই কি আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, ঠিক আছে। জি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ পরের ক্লাসে আবার দেখা হবে। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম। স্যার আসসালামু আলাইকুম।